হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসসি কনস্টেবল 2025-এর রিজনিং ক্লাস 5 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 5-2-2025-এর শিফট 2-তে আসা সমস্ত রিজনিংয়ের সমাধান করবো। আমাদের কিন্তু এসএসসির মধ্যে 4টে ক্লাস দেওয়া হয়ে গেছে, যাতে এখন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো। প্রথম প্রশ্ন বলছে এখানে, তো এখানে সবগুলো বলেছি যে প্লাস মানে কি, মাইনাস মানে কি। আমি সরাসরি এখান থেকে করতে আরম্ভ করি। পি প্লাস কিউ মানে হচ্ছে প্রথমটা হচ্ছে পরের জনের মেয়ে, তাহলে পি হচ্ছে এখানে কিউ এর মেয়ে। কিউ ভাগ আর মানে প্রথমটা হচ্ছে পরেরটার বাবা, তাহলে কিউ হচ্ছে এখানে আর এর বাবা। আচ্ছা, আর ইন্টু এস, তার মানে প্রথমটা হচ্ছে পরের জনের স্ত্রী, ঠিক আছে। আর এস মাইনাস টি, মাইনাস মানে প্রথমটা হচ্ছে পরের জনের ভাই, তো এস হচ্ছে টি এর ভাই। তো এখন প্রশ্ন হচ্ছে যে পি টি এর কে হয়, পি টি এর কে হয়। দেখো তার যে ভাই আছে, তার ভাইয়ের এইটা হচ্ছে, দেখো এর বাবা হচ্ছে এর বাবা হচ্ছে এ, তার মানে তার যে ভাই আছে, ভাইয়ের যে স্ত্রী আছে, স্ত্রীর বোন হচ্ছে পি, তাই না। তাহলে এখান থেকে বলতে পারি আমি ভাইয়ের স্ত্রীর বোন, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আমি এখানে অপশান ধরে যদি দেখি, আমি দেখো এইটা তার ভাই হচ্ছে, টি এর ভাইকে এইটা, তার স্ত্রীকে আর তার বোনকে এইটা, তাহলে ভাইয়ের স্ত্রীর বোন হচ্ছে। নেক্সট চলো, DSXL FUZN এর সাথে সম্পর্কিত, তাহলে এখানে FUZN এর সাথে DSXL হচ্ছে সম্পর্কিত। একইভাবে IOWDর সাথে হচ্ছে GMUB হচ্ছে সম্পর্কিত। তাহলে TFON এর সাথে নিম্নের কোনটা সম্পর্কিত হবে। তো আমি কোড বসাই। TF হচ্ছে এখানে 6, ই হচ্ছে 21, Z হচ্ছে 26, N হচ্ছে 14, L হচ্ছে 12, X হচ্ছে 24, S 19, D 4। তো I9, G7, ও হচ্ছে 15, M 13, W হচ্ছে 23, ই হচ্ছে 21, D 4, B 2। তো দেখো এখান থেকে 2 করে কিন্তু গ্যাপ পাচ্ছি প্রত্যেকটা, তাহলে -2 করে কমছে, তাই না। তো এখান থেকে আমরা কি পাবো, আচ্ছা এইটার সাথে কোনটা সম্পর্ক হবে আমরা এখান থেকে এটা বার করব, ঠিক আছে। তো তার মানে এটার ওপরটা মানে বিকল্পটা বসবে আমার ওপরে। তাই দেখো টি হচ্ছে 20, এফ হচ্ছে 6, ও হচ্ছে 15, এন হচ্ছে এখানে আমাদের 14। এখন দেখো নিশ্চয় 22 থেকে তাহলে 20 হবে, কারণ 2 তো কমবে। তো 22 মানে কী হচ্ছে না ভি। 8 থেকে নিশ্চয়ই আমার 6 হবে, 8 মানে হচ্ছে কি এখান থেকে না এইচ, তাহলে ভির পরে এইচ। আচ্ছা 17 থেকে নিশ্চয়ই 15 হবে, 17 মানে হচ্ছে এখান থেকে আমাদের কিউ, তাহলে দেখো VHQ মানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। এখন দেখো যদি আমি এটা থেকে দেখতাম যে 6 থেকে 4 মানে 20 থেকে যদি আমি 2 কমাতাম কত হতো না 18 হতো, তো 18 মানে কি না আর, তো আর তো কোথাও নেই, তার মানে বিকল্প যেটা হবে না সেটা আমাদের ওপরে বসবে, তার সাথে এটা সম্পর্কিত হবে, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে একটু। নেক্সট চলো কী বলছে এখানে, তো বলছে জিজ্ঞাসা স্থানে কী বসবে যদি আমার যোগ এবং বিয়োগ এবং গুণ এবং ভাগকে ইন্টারচেঞ্জ করি। তো 19 যোগের জায়গায় কী হবে এখানে বিয়োগ হবে। আচ্ছা ইন্টুর জায়গায় কী হবে এখানে ভাগ হবে 5, বিয়োগের জায়গায় কী হবে এখানে যোগ হবে 7, আর ভাগের জায়গায় কী হবে এখানে গুণ হবে। তাহলে এখানে পাচ্ছি আমি 11, তাহলে 19 - 11, আর এখানে পাচ্ছি আমি 21 মানে 10 পাচ্ছি, এখানে হচ্ছে আমাদের 29, 29 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, অপশান সি। তো এগুলো বলছি কিনা 8 ব্যক্তি দুটো সমান্তরাল সারিতে বসে আছে, প্রত্যেক সারিতে 4জন করে বসে আছে, সারি 1 LMNO যেটা উত্তরমুখে বসে আছে। তো আমি এখানে দাগ টেনে দিই একটু, এইটা এরম 2-3 জন, আর এখানে হচ্ছে 4 জন, এটা হচ্ছে LMNOর হচ্ছে গ্রুপ। আর একটা গ্রুপ হচ্ছে ওপরে আছে ঠিক এর উল্টো মুখে, যারা হচ্ছে দক্ষিণমুখী, PQRS এর হচ্ছে গ্রুপ। কিউ বসে আছে এস এর অবিলম্বে ডান দিকে, তাহলে যদি এস এখানে থাকে তার ঠিক পাশেই হচ্ছে এখানে কিউ বসে আছে, ঠিক আছে। এল এবং এম এর মাঝখানে কেবল 2জন, তো দেখো হয় এল এখানে হবে কিংবা এল এখানে কিংবা এম এখানে এল এখানে, ঠিক আছে। এন এর মুখোমুখি যে বসে আছে সে আবার এন এর মুখোমুখি একজন বসে আছে, সে আবার পি এর অবিলম্বে বাম দিকে, তার মানে নিশ্চয়ই তার ঠিক পাশে পি বসে আছে। এখন আর কোনো অন্তিম প্রান্তে বসেনি, তাহলে এইখানে কোথাও কিন্তু আর বসবে না। তাহলে আর কোথায় বসবে, আর বসতে পারে হচ্ছে এই জায়গাতে বসতে পারে আর, ঠিক আছে, কিংবা এই জায়গাতে বসতে পারে, ঠিক আছে। আচ্ছা আর এখানে বসলো, আচ্ছা আর বসলে তাই কিউএস তো পাশাপাশি বসাতেই হবে, তো আমি এক কাজ করি কিউএসটাকে পাশাপাশি বসাচ্ছি আমি, তাহলে কিউএস এখানে বসলো, আর এই পজিশন হলে কিউএস এইখানটাতে বসবে, ঠিক আছে। তাহলে এইখানটায় বসবে কে না পি, এইখানটায় বসবে কে না পি বসে গেল। এখন দেখো কি বলছে এখানে, পির ঠিক পাশে যে আছে সে আবার হচ্ছে এন এর মুখোমুখি, তাহলে এটা হচ্ছে কি না ওর মুখোমুখি। তো দেখো এই পজিশনের ক্ষেত্রে আমাদের হয়ে গেল, দেখো এই পজিশনের ক্ষেত্রে কিন্তু আমার হয়ে গেল।
আচ্ছা, যদি আমি এই পজিশনটা কনসিডার করি, কোনটা, এই তলা যেটা পজিশন আছে এটা যদি আমি কনসিডার করি, তাহলে কী হবে দেখো, তাহলে এখানে একমাত্র জায়গা হচ্ছে পি। এখন দেখো পি এর এই পারে একজন আছে যে কিনা আবার এনের মুখোমুখি, তা তো এখানে সম্ভব না, জায়গা নেই এখানে, তাহলে এই পজিশনটা আমার কাটা। আমি দুটো পসিবিলিটি নিয়ে কাজ করছিলাম, তাহলে এটা আমাদের কাটা। তাহলে একমাত্র অ্যান্সার কী হবে এখানে, কিউ আর ও হচ্ছে মুখোমুখি, তাহলে এখানে হবে কিউ। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, সঠিক সংখ্যা বসে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে। তো 878, 880, 884, 890, 898, এরপরে কী হবে, তো দেখো 2 বাড়ছে, 4 বাড়ছে, 6 বাড়ছে, 8 বাড়ছে, তাহলে এখান থেকে 10 বাড়বে, তাহলে এখান থেকে কত হবে না, 908 হবে। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, কোনো কোডের ভাষায় এম আর জি এফের কোড হচ্ছে এইটা, এম আর জি এফের কোড হচ্ছে 15, 20, 9, 8। ওয়াই ডি এক্স বির কোড হচ্ছে 27, 6, 26, 4। তাহলে জে ডাব্লিউ এস এর কোডটা এখান থেকে কত হবে। আগামী এর কোড বসাই, দেখো এম হচ্ছে 13, আর হচ্ছে এখানে আমাদের 18, ঠিক আছে, আর হচ্ছে 18 পাচ্ছি এখানে আমরা, জি হচ্ছে 7, আর এফ হচ্ছে এখানে আমাদের 6, ওয়াই হচ্ছে 25, ডি হচ্ছে 4, এক্স হচ্ছে 24, বি হচ্ছে 2। তো দেখো মিলে যাচ্ছে এখান থেকে, কি সম্পর্ক পাচ্ছি, 2 করে করে বাড়ছে, যা তাদের কোড তা থেকে 2 বাড়ছে। তাহলে কী হবে না, জে হচ্ছে 10, তাহলে এটা হবে আমার 12, ডাব্লিউ হচ্ছে আমার 23, তাহলে এটা কত হবে না আমার 25 হবে। আর করা দরকার আছে কি, দেখো 12, 25 দিয়ে শুরু হচ্ছে, মানে অপশান সি হবে। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ডিকেএসও সিআইপিকে এর সাথে সম্পর্কিত, সিআইপিকে এর সাথে হচ্ছে ডিকেএসও হচ্ছে সম্পর্কিত। একইভাবে কে ওয়াই এমভির সাথে এল এ পি জেড সম্পর্কিত। নিম্নের কোন বিকল্প এর সাথে সম্পর্কিত, তাহলে ই ওয়াই জি এন এর সাথে কোনটা সম্পর্কিত হবে। তো দেখো আমি আগে দেখি কোডটা বসিয়ে একটু, এটা হচ্ছে আমার সি হচ্ছে 3, ডি হচ্ছে 4, আই হচ্ছে 9, আই জে কে এটা হচ্ছে আমার 11, পি হচ্ছে 16, এস হচ্ছে 19, কে হচ্ছে এখানে 11, ও হচ্ছে 15। দেখো ওপর নিচে দেখো ভালো করে, 1 বাড়ছে, 2 বাড়ছে, 3 বাড়ছে, 4 বাড়ছে। তো এটাও তাই, দেখো এটা হচ্ছে 12 মানে 1 বাড়ছে, এটা কত, এটা হচ্ছে আমার কে ওয়াই মানে 25 থেকে 1 মানে 2 বাড়ছে, এম হচ্ছে 13 মানে 16 মানে 3 বাড়ছে, ভি হচ্ছে 22, 26 মানে 4 বাড়ছে। দেখো 1, 2, 3, 4 করে বাড়ছে এখান থেকে, তাহলে এইখানে আমাদের ওপরে হচ্ছে আমার বিকল্পটা বসবে, ঠিক আছে। তো দেখো তাহলে প্রথমে দেখো 1 কমিয়ে ওপরে বসবে, 1 কমানো মানে এখানে আমাদের নিশ্চয়ই ডি বসবে, ঠিক আছে। দেখো ডি দিয়ে শুরু, দেখো একটাই অপশান আছে এখানে, অপশান বি। আর দেখা দরকার যদি মনে হয় আরটা চেক করতে পারো, দেখো ওয়াই কত এখান থেকে না 25, তাহলে এখানে নিশ্চয়ই 2 কমে ওপরে বসবে, কত হবে না 23 হবে, 23 মানে হচ্ছে ডাব্লু, তা ডি ডাব্লু দিয়ে শুরু, একমাত্র অপশান বি আছে। নেক্সট চলো, স্ক্র্যাম্বল, SCRAMBLE বলছে ইংরেজি বর্ণমালা ক্রম অনুযায়ী বর্ণগুলি সাজালে কতগুলো বর্ণের অবস্থান বলছে এখানে অপরিবর্তিত থাকবে। তো সবার আগে কে আসবে এখান থেকে না, এ আসবে, তারপর আসবে এখান থেকে বি, তারপর আসবে সি, এখান থেকে এ বি সি হলো, তারপর নিশ্চয়ই এখান থেকে কার আসার কথা, এখান থেকে আমার ইর আসার কথা, ই এলো এখান থেকে। তারপরে দেখো এখান থেকে এস তো দূরে আছে, এল আসবে, তারপর হচ্ছে এখান থেকে এম আসবে, তারপর আর, তারপর হচ্ছে এস। তো দেখো এখান থেকে কোনো তো মিল নেই, দেখো নিচে কোনো মিল আছে, কোনো মিল নেই, দেখো কারোর ক্ষেত্রেই কোনো মিল নেই, সেম কি আছে, এইটা তো আছে একটা, দেখি একটা মিনিট, এটা বি করতে গেল, আচ্ছা এখানে আমি একটা ভুল লিখেছি, বি তো নয় এটা, কারণ এখানে এল এর পরে হচ্ছে এখানে আমাদের আসবে কে না, এটা এম আসার কথা, এটা এম, দেখো এম আসবে, তাহলে কোনো মিল নেই মানে এখানে কেউ না হবে। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। যদি ওপর নিচে সেম পেতাম কোনো একটা, তাহলে আমাদের হতো একটা, দুটো হলো দুটো হতো, কিন্তু এখানে কোনো মিল নেই ওপর নিচে মানে এখানে কেউ না। পরের প্রশ্ন, এখানে বলেছি সঠিক বিকল্প বসিয়ে আমাদের এখানে সি সম্পূর্ণ করতে হবে। 83, 95, 108, 122, 137, তারপর হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। তো 12 পাচ্ছি এখান থেকে আমরা, এখানে পাচ্ছি আমরা 13, এখানে পাচ্ছি আমরা 14, এখানে পাচ্ছি আমরা 15, তাহলে এখানে কত হবে 16 হবে, তাহলে 153 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট হলো কী বলছে এখানে, একটা ছক্কার বিভিন্ন তলে CLAUTE বর্ণগুলো লেখা আছে, দুখানার অবস্থান দেখানো হয়েছে এখানে, এর বিপরীতে কোনটা থাকবে। দেখো একটা কমন পয়েন্ট পাচ্ছি এখান থেকে আমরা, তো কমন পয়েন্ট ধরে আমরা এখানে ঘড়ি কাঁটা দিকে ঘুরিয়ে দিলাম, ELT এটা হলো আমার ECU, তার মানে এর বিপরীত থাকবে হচ্ছে সি, টির বিপরীত থাকবে হচ্ছে এখান থেকে ইউ, তাহলে পড়ে আছে কি এখান থেকে দেখো, তাহলে LCTU এগুলো বাদ দিয়ে দাও, টি বাদ দিয়ে দাও, ইউ বাদ দিয়ে দাও, তাহলে এখানে কিন্তু এইটা হবে, ই হচ্ছে আমার রাইট অ্যান্সার। এর বিপরীত দিকে থাকবে না, ই থাকবে, সি তো হবেই না এখানে, একমাত্র অপশান ই হবে। নেক্সট চলো, সমস্ত গাড়ি হচ্ছে খরগোশ, তাহলে এটা হচ্ছে আমার গাড়ি,
এটা হচ্ছে খরগোশ, সমস্ত খরগোশ হচ্ছে আবার এখান থেকে কলা, সমস্ত কলা হচ্ছে এখান থেকে আমাদের বাতি। ঠিক আছে, এখানে কি বলছে সমস্ত গাড়ি হলো বাতি, হ্যাঁ ঠিকই আছে, কিছু বাতি হচ্ছে খরগোশ, হ্যাঁ এটাও ঠিক আছে। তাহলে 1, 2 উভয় কিন্তু এখানে আমাদের অনুসরণ করে, অপশন সি। নেক্সট চলো, 7 জন ব্যক্তিরা সরলরেখায় বসে আছে, তো আমি এখানে লাইন টেনে নিই, 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন আর হচ্ছে 7 জন। জি আর সি রেখার দুই প্রান্তে বসে আছে, তো আমরা একবার জিটাকে এখানে নিই আর এখানে নিই আমি হচ্ছে সিকে, আর সিকে এখানে নিই, জিকে নিই এখানে। এফ হলো এখানে জি এর অবিলম্বে ডান দিকে, অবিলম্বে ঠিক এইখানে। আচ্ছা আমি এই পজিশনটা চেঞ্জ করে নিই একটু, কারণ এইটা তো আমি সেম নিলাম। তো এইখানে সি নেবো আর এইখানটাতে জি নেবো, দেখো এইখানটাতে সি নেবো, এইখানটা আমি জি নেবো। এখন দেখো এর ডান দিকে তাহলে এফ তো কী করে বসাবো, তাহলে আমার এইটা আর কনসিডার করার জায়গা নেই, করতে হবে না, কনসিডার হয়ে গেল। আচ্ছা এখন কি বলছে, এফ হচ্ছে জি এর অবিলম্বে ডান দিকে কিন্তু ডি এর অবিলম্বে বাম দিকে, ভালো কথা বসে গেছে। ই হচ্ছে আবার এখানে ডি এর অবিলম্বে ডান দিকে, তো ই এখানে বসে গেল। এ হলো ই এর ডান দিকে দ্বিতীয়, তাহলে এখানে এ বসে গেল এখানে। তাহলে বি হচ্ছে এখানে সি এর বাম দিকে দ্বিতীয়, তো বসে গেছে সব। বি আর সির মাঝে কে বসে আছে না, এ বসে আছে, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ফাঁকা স্থানে সঠিক বিকল্প বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পন্ন করতে হবে। তো দেখো আমরা এখান থেকে যেটা সব থেকে বড়ো সেটা কোনটা না, এইটা পাচ্ছি, এফ ডি এ এস। তো আমরা এটাকেই এখানে বসানোর চেষ্টা করি, দেখো এখানে এফ ডি বসাই, এখানে আমি এ এস বসাই, এখানে এফ ডি বসিয়েছি, এখানে আমি এ এস বসিয়েছি, এফ ডি এ এস। আর দেখো এখানে এফ এর আগে কি, দেখো এখানটা দেখো জি এফ ডি এ এস, 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 এইটা হচ্ছে আমার এখানে একটা করে প্যাটার্ন। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, এখানে জি এফ, আচ্ছা এ এস দিয়ে শুরু করি, এ এস জি এফ ডি, এ এস জি এফ ডি, হ্যাঁ এইটা এ আছে, এইটা এখানে গোলটা কেটে দিই বঞ্চ, এ এস জি এফ ডি, তাহলে এ এস জি এফ ডি। দেখো এইটা কোনটা পাচ্ছি আমরা, এ এস জি এফ ডি, এইটা পাচ্ছি এ এস জি এফ ডি, এটা পাচ্ছি এ এস জি এফ ডি, এটা পাচ্ছি এ এস জি এফ ডি, তাহলে এইটাই কিন্তু কন্টিনিউ আসছে। তার মধ্যে অ্যান্সার কী হচ্ছে এখান থেকে, এস জি এ ডি এস জি জি এফ, যেটা হচ্ছে আমাদের এখানে অপশান সিতে আছে, এস জি এ ডি এস জি জি এফ, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, সব থেকে বড়ো যে পোর্শনটা আছে সেটাকেই আমি সাজানোর চেষ্টা করছি, তারপর সেখান থেকে বসিয়ে পেয়ে গেলাম। পরের প্রশ্ন, সঠিক বিকল্প বসিয়ে আমাদের এখানে সি সম্পন্ন করতে হবে। তো আমি এখানে মাথায় কোডগুলো লিখি, তাহলে জি হচ্ছে এখানে 7, আই হচ্ছে 9, ডি হচ্ছে 4, কে হচ্ছে 11, এম 13, এইচ 8, ও হচ্ছে 15, কিউ 17, এল 12, এস হচ্ছে 19, ইউ 21, পি 16। তো দেখো প্রথমটা কী হচ্ছে, 7 থেকে 11, 11 থেকে 15, 15 থেকে 19, 19 থেকে কী হবে না 23 হবে, 23 মানে ডাব্লু দিয়ে শুরু, 9 থেকে 13, 13 থেকে 17, 17 থেকে 21, 21 থেকে কী হবে এখানে 25 হবে, 25 মানে হচ্ছে ওয়াই, তাহলে ডাব্লু ওয়াই দিয়ে শুরু। আরেকটা দেখে নিই আমরা, 4 থেকে 8, 8 থেকে 12, 12 থেকে 16, 16 থেকে কী হবে এখানে 20 হবে, 20 মানে হচ্ছে টি, ডাব্লু ওয়াই টি, মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, নিম্নের কোন বিকল্পটা বাকিদের থেকে ভিন্ন, কোড বসাও। জি হচ্ছে 7, কে হচ্ছে 11, আই হচ্ছে 9, এম হচ্ছে 13, কিউ হচ্ছে 17, ও হচ্ছে 15। আচ্ছা, এস হচ্ছে 19, ডাব্লু হচ্ছে এখান থেকে 23, ইউ হচ্ছে এখান থেকে 21, কে হচ্ছে 11, ও হচ্ছে 15, এন হচ্ছে এখান থেকে আমাদের 14। এখন দেখো 7 থেকে 9, 9 থেকে হচ্ছে এখানে 11, একইভাবে 13 থেকে 15, 15 পরও 2 যোগ করলে হয় 17, 19 থেকে 21, 21 থেকে হয়েছে 23, কিন্তু এইখানে দেখো 11 থেকে 14, এটা 15 তো হয় না, তো অপশান ডি হচ্ছে কিন্তু বাকি থেকে এখানে ভিন্ন। নেক্সট চলো কী বলছে এখানে, কোনো কোডের ভাষায় ওয়েটসের কোড হচ্ছে এইটার কোড হচ্ছে 6, তাহলে এইটার কোড কী হবে। তো দেখো আমার যেটা মনে হচ্ছে নাম্বার অফ লেটার্স, দেখো এখানে 4টে আছে না, তাহলে এখান থেকে 1 কমে হচ্ছে 3, এখানে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা আছে, সেখান থেকে দেখো 1 কমে হচ্ছে 6, তাহলে এখানে কটা হবে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, তাহলে 8টা থেকে 1 বিয়োগ করলে কত হবে না 7টা হবে, তাহলে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, এখানে নাম্বার অফ লেটার্সটাই কিন্তু এখানে আমাদের কাউন্ট করে করতে হচ্ছে, যেটা হচ্ছে 1 বিয়োগ করলে কিন্তু আমাদের হয়ে যায়, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, নিম্নের কোন বিকল্পের মধ্যে দেখো বলছে যে পৌতফিকাটা ঢুকে আছে, আমাদের এটা বার করতে হবে। তো এখন দেখো আমরা কি করতে পারি, তো এই যে অংশটা, এই যে ছোট্ট মতো একটা বাহু রয়েছে, আমি এটাকেই খুঁজি এখানে। তো প্রথম হচ্ছে এটা 1 2 3
4। আচ্ছা এখানে দেখো প্রথম অপশানটা তো কোনো নেই, কোথাও কোনো ছোটো বাহু এই জায়গাতে আছে, কিন্তু সেখান থেকে এই ফিগারটা তো আসছে না। তো আমি জাস্ট এই ছোট্ট বাহুটাকে খুঁজছি। দেখো এইখানে কিন্তু একটা আছে, এই দেখো এই যাচ্ছে, এই গিয়ে এইটা হচ্ছে কিন্তু আমার অপশান 2-র মধ্যে রয়েছে। আর দেখো এখানে কোথাও কিন্তু বেঁকা লাইন তো নেই, এই জায়গাটা বেঁকা লাইন আছে, কিন্তু এক্ষেত্রে কোনোটাই হচ্ছে না, 3ও হচ্ছে না। আর 4-এর ক্ষেত্রে দেখো এরকম ছোট্ট মতো বাহু কিন্তু কোথাও নেই, তো 4ও হবে না, তাহলে 2 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, কোন ফিগারটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে। 1 2 3, এটা হচ্ছে আমার এখানে 4। তো দেখো কি হচ্ছে এখানে, এই হচ্ছে আমার তীর, ঠিক আছে, তীরটা দেখি আমি ভালো করে, এইটা এখানে গেল, তারপর এই কোণটা ছেড়ে গেল কোথায় না এইখানটাতে গেল। আমি এই ছবি থেকে এই ছবি দেখছি, এখান থেকে দেখো কোথায় গেল, ঠিক তার পাশেই গেল, ঠিক আছে, ঠিক তার পাশেই গেল, মানে এই ছবিতে গেল। এইবার দেখো এইখানে একটা গ্যাপ দিয়ে, মাঝখানে একটা গ্যাপ দিয়ে কিন্তু চলে গেলো কোথায় না ধারে গেল, এইখান থেকে এই ছবি দেখো একটা গ্যাপ দিল মাঝখানে, দিয়ে চলে গেলো কোণে। তাহলে এবার নিশ্চয়ই একদম পাশেই যাবে, মানে যখন আমি বক্স টানবো সেক্ষেত্রে কিন্তু আমার তীরটা করে থাকবে না, এইখানটায় থাকবে। এখন দেখো এইটুকু দেখলেই তো বোঝা যাচ্ছে একমাত্র 4 ছাড়া কী বা হবে। ভালো করে দেখো, তীরটা এখানে ছিল, এই কোণটা বাদ দিয়ে দিল, দিয়ে চলে গেল এইখানটাতে, ঠিক আছে। এবার দেখো মাঝখানে ছিল, সেখান থেকে ঠিক গেল তার ঠিক পাশে, আবার দেখো একটা গ্যাপ দিয়ে গেল এইখানে, ঠিক আছে। তাহলে এইখানটা কী হবে, এবার এইখানটার পর তাহলে আর একটাও গ্যাপ দেবে না, একবার করে গ্যাপ দিচ্ছে, একবার করে গ্যাপ দিচ্ছে না, তার মানে ঠিক তার পাশেই বসবে, যেটা হচ্ছে আমাদের এখানে অপশান 4-এ পাচ্ছি আমরা এখানে। নেক্সট চলো কী বলছে এখানে, কোন ভেন ডায়াগ্রামটা বলছে নিম্নের ক্লাসগুলোর মধ্যে সম্পর্ক নির্দেশ করে, ম্যারিড, ওমেন আর হচ্ছে ডক্টরস, ঠিক আছে। তো দেখো মহিলারা তো ম্যারিড হতে পারে, নাও হতে পারে, ডক্টরস কী হতে পারে, ডক্টরস আবার কী হতে পারে, ম্যারিডও হতে পারে, আবার ওমেনও হতে পারে, তো দুটো দিয়েই যাবে এটা। তাহলে এইটা একমাত্র অপশান এ ছাড়া কী বা হবে, সেপারেট তো কিছু হবে না এখানে, একটার মধ্যে দুটো কখনো হতে পারে না। আর এইটা তো আমি বলতে পারি না, জেনারেল করে বলতে পারি যে সব মহিলারাই হচ্ছে ডাক্তার, এটা তো বলা যায় না। তাহলে আমাদের অপশান এ হচ্ছে রাইট। লাস্ট কোশ্চেন কী বলছে এখানে, একটা পেপারকে ভাঁজ করে কেটে নেওয়া হলো, পাঁচ করা হলো, তো ভাঁজ করার পর নিম্নের কোনটাকে আমরা পাবো। তো দেখো কী পাবো আমরা এখান থেকে, এটাকে যদি আমি ওপর দিকে খুলি তা কী পাবো, তো এইরকম পাবো, এখানে একটা বক্স মতো মানে গোল মতো পাবো এখান থেকে আমরা, ঠিক আছে। আর কি পাবো না, এইখানে একটা গ্যাপ তৈরি হবে, এইরকম একটা তৈরি হবে, এইরকম টাইপের তৈরি হবে একটা, ঠিক আছে, ফাঁক মতো তৈরি হবে এইরকমভাবে। আচ্ছা যদি আমি এবার এইটাকে এই পারে খুলি তাহলে কী পাবো, এখান থেকে আমরা এইরকম একটা পাবো, আর এই গ্যাপটা কিন্তু সেম থাকবে, এই গ্যাপ সেম পাবো, আর এটাকে উল্টে দিলে কিন্তু এখানেও সেম পাবো, গ্যাপটা সেম পাবো, এরকম পাবো, ঠিক আছে। তো 1 2 3 4-এর মধ্যে কোনটার ক্ষেত্রে এরকম আছে দেখি আমরা। তো 1-এর ক্ষেত্রে দেখো এইখানে তো এইটা দেখো সেম নয়, তো একটা বাদ দিয়ে দাও, আমি যেরকম ছবি এঁকেছি সেরকম তো নয় এটা। এখানে দেখো গোলটা দেখো মাঝখানে এসে গেছে, 2 তো হবে না এখান থেকে। আচ্ছা 3টা কিন্তু হতে পারে, দেখো 4টা তো হবেই না, কারণ এখানে দেখো এই যে কালো মতো বলটা দেখো এখানে ধারে ছিল, দেখো কোথায় চলে এসছে এটা, তো 4 তো হবেই না, তাহলে 3 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, 3 হচ্ছে আমার এখানে সঠিক বিকল্প। আশা করি বোঝা গেছে। তোমরা যারা ডাব্লিউবিপি বা কেপি পরীক্ষার, কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাব্লিউবিপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো। এবার এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু পেয়ে যাবে এর মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান, গণিত প্র্যাকটিস সেট, গণিত মক টেস্ট, জিকে প্র্যাকটিস সেট, জিকে মক টেস্ট, স্ট্যাটিক জিকে, প্রচুর পরিমাণে স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে। তোমরা কিন্তু আজকেই এটা চেক আউট করতে পারো। তো এই ছিল আমাদের ক্লাস ভালো হচ্ছে লাইক করো, কমেন্ট করো, ওগুলো পারলে শেয়ার ক্লাসের উপর পরের পাঠগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো, যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।